বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএফইউজের সহসভাপতি, বাংলাদেশ পর্যটন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা আমাদের সংগঠনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এটি আপনারা জেনেছেন যে বাংলাদেশে সাংবাদিকদের অনেক সংগঠন রয়েছে, কিন্তু সাংবাদিকদের তৃণমূল পর্যায়ে, কেন্দ্র থেকে একেবারে তৃণমূল পর্যায়ে সংগঠিত করা, কাজ করা, এই কষ্টকর কাজটি আমরা করতে সক্ষম হয়েছি। আমরা আজকে 64 জেলা এবং প্রায় 509টি উপজেলার ভিতরে শত শত উপজেলায় আমাদের যে নেটওয়ার্কটা আমরা তৈরি করতে পেরেছি তৃণমূল সাংবাদিকদের সাথে, এটি আগামী নতুন বাংলাদেশে সাংবাদিকদের ইতিপূর্বে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো যেন কম হয়, রোধ করা যায়, সেগুলো নিয়ে আমরা যে সভা, সেমিনার, সিম্পোজিয়াম এর আয়োজন করছি, এটির মধ্য দিয়ে এবং সাংবাদিকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে তার সমাজ এবং রাষ্ট্র গঠনের সাংবাদিকদের যে ভূমিকা, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের যে ভূমিকা, সেটি যেন সরকারকে সহযোগিতা করতে পারে গণমাধ্যম কর্মীরা। সরকারের ভালো কাজগুলো তুলে ধরা এবং ত্রুটি বিচ্যুতি যেটা রয়েছে সেটিও তুলে ধরা, এটি গণমাধ্যমের কাজ, সেটি যেন সম্পূর্ণভাবে গণমাধ্যম কর্মীরা করতে পারে। তার জন্য সরকারি প্রশিক্ষণের বাইরেও কিন্তু বেসরকারিভাবে প্রশিক্ষিত হয়ে সংবাদ কর্মীরা যেন কাজ করতে পারে, সেই চেষ্টাটা আমরা করছি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য গণমাধ্যম কর্মীদের প্রতিষ্ঠিত করা, মান উন্নয়ন করা, স্বাবলম্বী করা। এই কাজগুলো করতে অনেক বাধা বিপত্তি সম্মুখীন আমাদের হতে হয়। আমরা চেষ্টা করি যে সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা যেন একটি সঠিকভাবে গণমাধ্যম কর্মীদের তার কাজ করার যে অবস্থান সেটি যেন সুদৃঢ় হয়। আমরা চেষ্টা করছি যে আমাদের গণমাধ্যম কর্মীরা অপসাংবাদিকতা থেকে বের হয়ে, হলুদ সাংবাদিকতা থেকে বের হয়ে প্রকৃত সাংবাদিকতার সঙ্গে যেন কাজ করতে পারে, সংবাদকর্মী হিসেবে তার যেন সমাজে প্রতিষ্ঠা লাভ করে, সেই চেষ্টাটা আমরা করছি। কেন গণমাধ্যম কর্মীরা অপসাংবাদিকতা লিপ্ত হচ্ছে, হলুদ সাংবাদিকতা করছে, এটি তাদের কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে তাদের মনস্তাত্ত্বিকভাবে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। এবং আমরা যেটা করে থাকি সেটি হচ্ছে যে কেউ যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে, আমরা সমাজে তাকে নিগৃহীত করি, এটি করা উচিত নয়। যেহেতু কেউ গণমাধ্যম কর্মী হিসেবে তার নিজেকে পরিচয় দিয়ে যান, তার হয়তো কোথাও ঘাটতি আছে, জানার ঘাটতি আছে, শেখার ঘাটতি আছে। যারা আপনারা সিনিয়র যারা রয়েছেন গণমাধ্যম কর্মী, সাংবাদিক যারা সিনিয়র ভাইরা রয়েছেন, তারা সেই সমস্ত জুনিয়রদেরকে একটু ডেকে কাছে নিয়ে যে তুমি এই কাজটা ঠিক করছো না, ভালো করছো না, তুমি এইভাবে চলার চেষ্টা করো, এই কথাটা বলার মানসিকতার অভাব রয়েছে আমাদের। সেই কারণে আমাদের নতুন প্রজন্মের যারা আমাদের গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করছেন, তাদের মধ্যে এই বিষয়গুলো কিন্তু তাড়িত হচ্ছে বেশি। আপনারা দেখবেন আমাদের প্রেস ক্লাবের সামনে অনেক শত শত ইউটিউবাররা রয়েছে, তিনি ইউটিউবে তার এই কন্টেন্টটা প্রচার করে তিনি হয়তো অর্থনৈতিকভাবে একটু লাভবান হওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা সাংবাদিকরা কি করছি যে তুমি এটা করবা না, তুমি এটা করতে পারবে না, এই যে বিষয়গুলো আসলে কি তাই? আসলে সেটি নয়। নাহিদ ভাই যে কথা বলেছেন, এখন অপার সম্ভাবনার পৃথিবীতে আমরা রয়েছি, গণমাধ্যম এখানে উন্মুক্ত, যে যেভাবে সুযোগ আছে তার সেভাবে প্রচার করার রাইটস আছে, অধিকার রয়েছে। সে কারণে আপনি কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ইউটিউবার বলেন, ফেসবুকার বলেন, যেভাবে যে
সংবাদটা প্রচার করুক না কেন, সেটিতে সংবাদ প্রচারই হচ্ছে, কিন্তু সঠিকভাবে সংবাদটা উপস্থাপন হচ্ছে কিনা সেটি দেখার বিষয়। অপসাংবাদিকতা যেন না হয়, সংবাদটা যেন আংশিক না হয়, সম্পূর্ণ হয়। প্রতিটা সংবাদ যদি সম্পূর্ণ হয়, সংবাদ যদি আংশিক না হয়, তাহলে সেখান থেকে বিভ্রান্ত ছড়াবে না। আরেকটি বিষয় হচ্ছে গুজব ছড়ানো। এই গুজব কিন্তু অনেক সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছড়ে, সেটা বিশেষ করে আমাদের যে ইলেকট্রনিক্স মিডিয়া যেটা রয়েছে, যেটা মানে ফেসবুক, ইউটিউবের মধ্য দিয়ে গুজব ছড়ানো হয়। এই গুজব প্রতিরোধে আমাদেরকে, আমরা যারা প্রকৃত গণমাধ্যম কর্মী হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়ার চেষ্টা করি, তারা যেন আমরা বোঝানোর চেষ্টা করি যে এই গুজব থেকে আমরা যেন রাষ্ট্রকে, সমাজকে রক্ষা করতে পারি। আর একটা গুজবের কারণে অনেক বিভ্রান্ত ছড়িয়ে পড়ে, সেটি যেন আমরা রক্ষা করতে পারি, তাহলে আমরা রাষ্ট্র এবং সরকারকে সহযোগিতা করতে পারবো ভালোভাবে।